গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল উঠে পড়েছি অনেকটাই, যেহেতু বাড়িতে পুজো, ইতু পুজো। আর তোমরা অনেকেই জানো যে ইতু পুজো খুব জাগ্রত পুজো। তো যেহেতু আমাদের বাপের বাড়িতে এই পুজোটা ছিল না, আমার এই শ্বশুরবাড়িতে এসেই আমার প্রথম এটা ইতু পুজো। তো চলো, আজকে সকাল সকাল উঠে কাজও মোটামুটি হয়ে গেছে, যেহেতু পুজোর জোগাড় করতে হবে, ওই জন্য ঘর সব গোছানো। এই দেখো বিছানাও সব গোছানো হয়ে গেছে, চান পুজো সব হয়ে গেছে। আর তারপরে যাব নিচে পুজোর জোগাড় করতে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর যেহেতু অঘ্রাণ মাসের শেষ, তাই আমি শুনেছি মানে আমার শাশুড়ি মাই বলেছেন যে গুড়, আতপ চাল, নারকেল, কলা এসব দিয়ে পুজো দিতে হয় ইতু পুজোর দিন। তাই আমি সেই মতোই করেছি। তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে একটু জানিও তো। আমি রেডি হয়ে গেছি, একটু পরেই পুজোর জোগাড় করব। আর এই যে মিষ্টি আনতে গেছিলাম, মিষ্টিটাও আনা হয়ে গেছে। চলো মিষ্টিটাকেই রেখে দিই। মোটামুটি সব জোগাড় আছে। ফল, এখানে চালের পিটুলি লাগে, চালের পিটুলি, এটাতে গুড় লাগে, গুড় পড়ে যাচ্ছিল। আর এখানে আছে নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল। আর বাকি কিছু জিনিস মেজমা জোগাড় করবে। আর এই যে মিষ্টিটা এখানে রেখে দিই, তাহলে নিয়ে যাওয়ার সময় মনে থাকবে না যে ভুলে যাব। এই যে চলে এসেছি, এখানে আমাদের পুজোটা হবে, তুলসী মঞ্চ। মেজমা এখানে সব পরিষ্কার করে মাটিও লেপে দিয়ে গেছে। এই জায়গাতেই ঘট পাতা হবে। আর এই যে মাও চলে এসছে, আমিও চলে এসেছি, সব পুজোর সামগ্রী নিয়ে এবার আস্তে আস্তে করে গুছিয়ে শুরু করব। আর মা আমাকে এখানে বসে ইতু পুজোর গল্পটা বলছিল। আর তাহলে চলো দেখে নি কি কি লাগে শাক এই পুজো। এটা তো বকফুল, আর এটা হিমচে, এটা হচ্ছে কলমি শাক। লাগে তা কাঁদরা পাইনি আমরা। কি লাগে? ফুল হেনা তেনা এত করে দেওয়া হয়, দাদা দিয়ে যায় তো। হিমচে কলমি লগবগ করে, রাজার ছেলে পক্ষ মারে, মারক পক্ষ সুখদিন সোনার কৌটোর উপর কি। মেজমা চলে এসছে, আর পুরো জোগাড়টাই মেজমা করবে। এই যে ঘটগুলো যে এনেছিলাম, সেই ঘটগুলো এখন সুন্দর করে হলুদ মাখিয়ে নেবে, এটাই নাকি নিয়ম। আর যে খুঁড়িগুলো আনা হয়েছিল, সেই খুঁড়িগুলোকেও হলুদ মাখিয়ে স্নান করে তারপরে ঘটগুলো পাতা হবে। জানো তো, আমি শুনেছি এই ইতু পুজো কিন্তু খুব জাগ্রত পুজো। কিন্তু এই ইতু পুজো যদি নিষ্ঠাভাবে করা যায়, সত্যি ফল পাওয়া যায়। আর এটা তো আমার প্রথম ইতু পুজো, আর আমার কিন্তু খুবই ভালো লাগছে এই নিয়ম কানুনগুলো। আর আমিও চেষ্টা করছি প্রত্যেকবারের মতো এরকমভাবে যেন ইতু পুজোটা করতে পারি। এরপরে দেখলাম মেজমা খুঁড়িগুলো বসিয়ে দিয়েছে। আর যে কলা পাতা, কচু পাতা, সর্ষে গাছ যেগুলো লাগে, সেগুলোকেও মেজমা এখন এক এক করে পেতে নিচ্ছে। আর আমি একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম সুন্দর করে সাজানোর জন্য। জানো তো, এই ইতু পুজোটা অনেকে কিন্তু 1 মাস ধরে করে, কিন্তু আমাদের বাড়িতে 1 মাস ধরে কেউ করে না বলে লাস্টের দিনটাই সবাই করে। সেটাই চেষ্টা করে সবাই করার। তারপর তো মেজমা এখানে দেখো ঘটগুলোর মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তি চিহ্ন এঁকে এক এক করে কিন্তু ঘটগুলো বসিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু সেরকম কিছু করিই নি, সবাই শুধু কাজগুলো করছে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছি। আর মা এখানে যে হিমচে, কলমি শাক, সর্ষে শাক যেগুলো লাগবে, সেগুলো সুন্দর সুন্দর করে কেটে গুছিয়ে থালার মধ্যে করে রাখে। আর আমার বিয়ের পর অনেক পুজোই আমি এখানে এসে নতুন করেছি, কিন্তু তার থেকে সব থেকে ভালো লেগেছে আমার এই পুজোটা। এই পুজোর নিয়ম কানুন, সাজানো গোছানো সবটা। কৃপা করো নারায়ণী, ছড়িও তোমার দাসী, ঘটে এসে হও অধিষ্ঠা। শুনতেই পেলে মন্ত্রটাও কিন্তু বেশ সুন্দর।
অন্যরকম। আর মেজমাই প্রত্যেক কটা ঘটে মন্ত্র পড়ে পড়ে জলগুলো দিয়ে দিচ্ছে। তারপরে মা এখানে আরও কিছু জিনিস কেটে গুছিয়ে নিচ্ছে। কলমি শাক, ধানের ছড়া, সর্ষে শাক, ফুল, দুব্বো, এগুলো একটা একটা করে যেন বান্ডিল মতো করে করে প্রত্যেক কটা ঘটে বসাতে হয়। এই যে সব কটা একসঙ্গে নিয়ে একটা একটা করে বানিয়ে থোকা মতো সাজিয়ে সব কটা ঘটে এবারে মেজমা বসিয়ে দেবে। ও বকফুলও দিতে হয়, এটা বলতে ভুলে গেছিলাম। কোনটা বসতে ওইদিকে তো ঘট সাজানো হয়ে গেছে আর মা এদিকে ফলগুলো কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় মা, বলতে পারো ঠাকুমা শাশুড়ি, আমাদের বাড়ির সব থেকে সিনিয়র মানুষ। তারপর চলে এসছে ছোট কাকি একটু আলপনা দেওয়ার জন্য। যেহেতু মাটি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে লেপে, তাই তার গায়ে যদি একটু আলপনা দেওয়া হয় সেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, তার সৌন্দর্যটা অনেক গুণ কিন্তু বেড়ে যায়। তাই একটু ছোট কাকি এখানে আলপনাটা দিয়ে নিচ্ছে। তারপরে এদিকে দেখো মোটামুটি সব কিছুই কিন্তু রেডি। ফুল, ফল, মুরগি, চিড়ে, সন্দেশ, চালের পিটুলি, গুড় সব দেখো আলাদা আলাদা করে সাজিয়ে কলা পাতায় ঢেকে দিচ্ছে। আর নিচটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে কাকি বলল আর একটু আলপনা এখানে করে দিই। আর মা এদিকে কলা পাতার মধ্যে পিটুলি দিতে হয়। তার মধ্যে চাল যে বেটে রেখেছিল, ও চাল কিন্তু নতুন গোবিন্দভোগ চাল লাগবে, সেই চালটা বেটে তার মধ্যে নারকেল, গুড়, কলা এইগুলো দিয়ে এরকমভাবে বিজোড় বিজোড় সংখ্যার পিটুলি বানাতে হবে, ধরো 5টা 7টা। তারপরেই আমাদের পুজোটা শুরু হয়ে গেল। কর্মীরা করে রায়ার ছেলে পক্ষ মারে মারিক পক্ষ বলবি সোনার পুজো কর্মীরা করে রায়ার ছেলে পক্ষ মার। তারপরে শুনতেই পেলে বড় মা যেই মন্ত্রটা বলছিল সেই মন্ত্রটাই 3বার বলে যার যার নামে ঘট পাতা হয়েছিল, তাই সেই ঘটে কিন্তু ফুল দিয়ে পুজো করে প্রণাম করতে হবে। আমি আরতি করার পর মা এখন একটু আরতি করে পুজো শেষ করলো। তারপর জানো তো ব্রত কথা বই পড়তে হয় ইতু পুজো, আমি সেটাই এখন একটু পড়ে নিই। অক্ষয় স্বর্গলাভ করেন, অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো সবে ইতুর কথা মনোপ্রাণ ভরে। ইতু দেন বর ধন ধান্যে, পুত্র পুত্রে ভরে উঠুক তাদের ঘর। বাবা তো এক থালা পিঠে সব খেয়ে ফেললো, কিন্তু তার টোপরের কতগুলো বিথি রয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য এখান থেকে সরে গিয়েছিলাম ঠাকুরের ভোগ গ্রহণের জন্য। আমাদের তুলসী মঞ্চ, আমাদের ইতু পুজো সাজানো পুরো জোগাড়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি কিছু মিস করে থাকি অবশ্যই সেটাও কিন্তু জানিও। ইতু পুজো জানো তো লক্ষ্মীরই আরেক রূপকে পুজো করা হয়, এটা আমি জানতাম না, মার কাছেই প্রথম শুনলাম। পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাই একটু প্রসাদ খেয়ে নিল, আর আমি একটু সন্দেশ খেয়ে উপোসটা ভাঙলাম। আর যেই চালের পিটুলিগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু যে 5টা করে দেওয়া হয়, 4টে পিটুলি খেয়ে একটা যে পিটুলি থাকে সেটা কিন্তু গঙ্গা হোক বা পুকুর হোক সেখানে ভাসানো হয়। তাই আমাদের বাড়ির সামনেই তো পুকুর আছে, তাই সেখানে চলে এসেছি আমি আর ছোট কাকি সেই একটা পিটুলি এরকমভাবে পুকুরে ভাসিয়ে দিতে। পুজো কমপ্লিট করেই চলে এসেছি মার বাড়িতে। দেখেই বুঝতে পারছো
তাই মার বাড়িতে এসে একটু প্রথমে কফি করে নিচ্ছি। কফি আর লেবু খাবো, এটা তো আমার রোজকারের সন্ধে। আর জানো তো দিদাও এসছে, আর দিদা আসলে না বেশ একটা জমজমাট ব্যাপার হয়। তিনজনে মিলে গল্প জানো তো আর শেষ হয় না। একটুখানি গল্প করে আমি এখন কফি নিয়ে বসেছি, একটু এডিটের কাজটা এগিয়ে রাখবো। তাহলে চলো আমি এডিটটা করে নিই, তারপর আবার আসি। ইউটিউব দেখে দেখে এখন মা সবকিছু করে, মা এখন ইউটিউব ঘাসা হয়ে গেছে। মা কালি অন গড মাসি চা দিবি তো? চা খাবো দেবি, আপনি থেকে যায় কারে খায় না। এই যে আমার সুন্দরী দিদা, সুন্দরী দিদা গেছে। মা আমার দিদাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তারপর তো এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই মা বলল চল ডিনারটা করে নিই। তাই সবাই মিলে এখন ডিনারটা করে নিই। তাহলে চলো আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। আর দিদা জানো তো আমাদের বিয়ের ভিডিওটা দেখেনি, তাই ল্যাপটপে চালিয়ে দিয়েছি। আমি আর দিদা একটু ভিডিও দেখছি আর ডিনার করছি। আজকে কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটু লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও।